হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 11-এর আমি সমান্তর প্রগতি চ্যাপ্টারটা তোমাদের আমি পড়াবো, যেটাকে ইংলিশে বলে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ওকে, তো দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি কি জিনিস। ধরো তোমাকে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এইভাবে পরপর দেওয়া আছে কিছু সংখ্যা। তো লক্ষ্য করো তোমাকে যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথম সংখ্যাটা দেখো, প্রথম সংখ্যাটা দেখো কত আছে, 2। তারপরে দ্বিতীয় সংখ্যাটা দেখো কত দেওয়া আছে, 4। তৃতীয় সংখ্যাটা দেওয়া আছে 6, তাই তো? তো এই যে এগুলোকে বলা হয় এক একটা টার্ম, এগুলোকে এক একটা কি বলা হয়, এগুলো এক একটা কি টার্ম, কি বলা হয়, টার্ম। টার্ম টার্ম বা পদ, বাংলায় বলা হয় পদ। অর্থাৎ এটাকে কি বলবো, প্রথম পদ, এটাকে কি বলবো, দ্বিতীয় পদ, এটাকে কি বলবো, তৃতীয় পদ। সিমিলারলি ইংলিশে বলবো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ঠিক আছে, তো দেখো তোমাকে যেগুলো দেওয়া আছে, যে টার্মগুলো, এগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আছে। সিকোয়েন্স মানে পরপর একটা কোনো নির্দিষ্ট নিয়ম ফলো করছে। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমি +2 করি, তাহলে আমি পরের সংখ্যাটা পাচ্ছি। দেখো 2 এর সাথে +2 করলে আমি 4 পেলাম, তার সাথে 2 যোগ করলে 6 পেলাম, তার সাথে 2 যোগ করলে 8 পেলাম, তাই তো? তো এই রকম যখন কোনো নির্দিষ্ট সংখ্যার সাথে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ কিছু যোগ বা বিয়োগ করলে আমি পরপর সংখ্যাগুলো পেতে থাকি, সেই যে প্রগতিটা বা সিকোয়েন্সটা তৈরি হয়, সেটাকে আমরা বলবো সমান্তর প্রগতি। অর্থাৎ এখানে আমি যদি বলি, দেখো সমান্তর কথাটার মধ্যে কি আছে, সমান্তর মানে সম যোগ অন্তর, মানে সমান অন্তর, সমান অন্তর। কিরকম ব্যাপারটা, দেখো প্রত্যেকটা সংখ্যার থেকে তার আগের সংখ্যাটার অন্তর যদি করো, আমি যদি সেকেন্ড টার্মটা নিই, সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম কত আমার, 4, আর ফার্স্ট টার্ম কত, 2। আমি যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 2। একইভাবে আমি ফিফথ টার্ম নিচ্ছি, ফিফথ ফিফথ টার্ম, ফিফথ টার্ম কত, এইটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফিফথ টার্ম কত, 10। তার আগের টার্ম কত হবে, ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম কত, 8। তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো, 2। অর্থাৎ প্রতিটা পদ তার আগের পদের সাথে যে বিয়োগ করলে বিয়োগফলটা যেটা হচ্ছে, সেটা সমান, প্রত্যেকটা ক্ষেত্রে সম অন্তর হচ্ছে 2। কারণ আমি প্রতিটা পদের সাথে কি 2 যোগ করে তার পরের পদটা পাচ্ছি। এই রকম প্রগতি থাকলে সেটাকে বলবো আমি সমান্তর প্রগতি। ঠিক আছে, এবার কিছু ফর্মুলা আমাকে শিখতে হবে সমান্তর প্রগতির ক্ষেত্রে। কি কি ফর্মুলা, দেখো আমি প্রথম যে পদটাকে লিখলাম 2, ঠিক আছে, তারপরে পদটাকে লিখলাম 4, ঠিক আছে, তারপরে পদটাকে লিখলাম 6, তারপরে পদটাকে লিখলাম 8, তারপরে পদটাকে লিখলাম 10। এইভাবে আমি চলতেই থাকবে। তো আমরা এটা তো একটা পার্টিকুলার একটা উদাহরণ নিচ্ছি, যে প্রথম পদটা 2। আমার প্রথম পদ তো অন্য কোনো প্রগতির ক্ষেত্রে আর একটা নিতে হতে পারে, প্রথমেই 10 তারপরে 12 এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা জেনারেল ফর্ম ইউজ করব। ধরে নিচ্ছি প্রথম প্রথম সরি
ধরে নিচ্ছি প্রথম পদটা যেটা সেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? এ দিয়ে। ক্লিয়ার? ওকে, প্রথম পদটাকে আমি লিখবো এ দিয়ে। তার পরের পদটা দেখো, আমার যে অন্তর মানে সাধারণ যে অন্তরটা সেটা কত ছিল? 2 করে বাড়ছিল না? সেটাকে আমি সাধারণ অন্তরকে লিখবো ডি দিয়ে। ডি কে কি দিয়ে লিখবো? সাধারণ অন্তর, বা বাংলা ইংলিশে লিখলে বলবো কমন ডিফারেন্স। ওকে, তো পরের পদটা যখন পাচ্ছি সেটাকে কি কেমন করে পাচ্ছি? প্রথম পদ যেটা ছিল তার সাথে কমন ডিফারেন্সটা যোগ করে পাচ্ছি। ক্লিয়ার? এবার যখন তৃতীয় পদটা পাবো, তৃতীয় পদটা কি? প্রথম পদ যেটা, সেকেন্ড পদ যেটা যেটা আছে তার সাথে আবার কমন ডিফারেন্সটা যোগ করব, অর্থাৎ এ প্লাস ডি এর সাথে আমি আরো ডি যোগ করব। তাহলে আমার কত পাবো? এ প্লাস 2d। ক্লিয়ার? একইভাবে ফোর্থ টার্মটা যখন পাবো তখন কি করবো? থার্ড টার্ম যেটা তার সাথে আবার ডি যুক্ত করব। থার্ড টার্ম আমার কত এসেছে? এ প্লাস 2d, তার সাথে কমন ডিফারেন্স আমি অ্যাড করব। তাহলে আমি কত পাবো? এ প্লাস 3d। সিমিলারলি যখন এটা আমি ফোর্থ টার্ম পেলাম, সিমিলারলি যখন ফিফথ টার্ম পাবো তখন কি ফোর্থ টার্ম যেটা পেয়েছি তার সাথে আমি আবার কমন ডিফারেন্সটা অ্যাড করব। তাহলে আমি পেয়ে যাব ফিফথ টার্ম। ক্লিয়ার? এখানে আমি লিখে দিই এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা আমার ফোর্থ টার্ম, এটা আমার ফিফথ টার্ম। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, এবার আমাকে বলে দিল যে এইটা তো চলতেই চলছেই, 2 4 6 8 10 এভাবে চলতেই থাকবে। সিমিলারলি এই এ এ প্লাস ডি, তারপরে এ প্লাস 2d, তারপরে এ প্লাস 3d এভাবে চলতেই থাকবে। তো আমাকে বলে দেবে যে সমান্তর প্রগতির সমান্তর প্রগতির 10তম পদটি নির্ণয় করো। তো 10তম পদ নির্ণয় করার জন্য আমাকে আগে সমান্তর প্রগতির যে কোনো পদ যাতে বের করা যায় তার সূত্রটা আমাকে আগে শিখতে হবে। তাহলে আমি লিখব সমান্তর প্রগতির n তম পদ বের করব। n তম পদ, সেটাকে আমরা লিখব টি সাফিক্স n। এইটা বের করার সূত্রটা লিখব, প্রথম পদ যোগ যততম পদ বের করতে বলবে সেইতম পদ থেকে 1 বিয়োগ করব, তার সাথে সাধারণ ডিফারেন্স অর্থাৎ কমন ডিফারেন্সটা গুণ করব। এটাই হয়ে গেল আমার হচ্ছে সমান্তর প্রগতির n তম পদ বের করার সূত্র। এবার একটু খেয়াল করো, আমি যখন এই যে থার্ড টার্মটা বের করেছিলাম, যে থার্ড টার্মে দেখো, থার্ড টার্ম মানে কি? টি এন এর জায়গায় কত হবে? 3 সমান সমান সূত্রতে কি হবে? প্রথম পদ এ, এখানে এন এর জায়গায় কত বসবে? 3 মাইনাস 1 ইন্টু সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তাহলে সরল করলে কত হবে? এ প্লাস 2d। তাহলে 3 নম্বর পদ, 3তম পদটা কত ছিল আমার? এ প্লাস 2d এসেছিল না? এই যে এ প্লাস 2d, তাহলে মিলল। তাহলে আমাকে এবার যেহেতু বলেছে 10তম পদ বের করতে, তাহলে আমি কি করব? জাস্ট T10 লিখবো। T10 ইকুয়াল টু প্রগতির প্রথম পদ যোগ n এর মান বসবে 10 মাইনাস 1 ইন্টু কমন ডিফারেন্স d, তাহলে a প্লাস 9d। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার প্রগতির
অর্থাৎ সমান্তর প্রগতির 10তম পদ। এবার আমাকে বের করতে হবে যে প্রগতির, ধরো একটা প্রগতি দেওয়া আছে, প্রথম পদ এ, তার পরের পদ এ প্লাস ডি, তার পরের পদ এ প্লাস 2d, তার পরের পদ এ প্লাস 3d, এইভাবে চলতে আছে। এটার কোনো শেষ নেই, ধরো, ঠিক আছে, চলতেই আছে। এবার বলল প্রগতির প্রথম n-তম পদ পর্যন্ত পদগুলির সমষ্টি নির্ণয় করো। ক্লিয়ার? ধরো কোনো একটা প্রগতি দেওয়া আছে 2, তারপরের পদ 4, তারপরের পদ 6, তারপরের পদ 8, এইভাবে দেওয়া আছে। বললো প্রথম 3তম পদ, এখানে n তম বলেছে, আমি বললাম n এর মান 3, তাহলে প্রথম 3তম পদ পর্যন্ত পদগুলি সমষ্টি, তাহলে কি হবে? প্রথম পদ 2, তারপরের পদ 4, তারপরের পদ 6, এই যোগ করলে হবে হচ্ছে 12। এটা প্রথম 3টা পদের সমষ্টি বের করলাম। কিন্তু আমাকে বলে দিয়েছে প্রগতির পদগুলো হচ্ছে প্রথমে a, তারপরে a প্লাস d, d মানে হচ্ছে কমন ডিফারেন্স, তারপরের পদ a প্লাস 2d, তারপরের পদ a প্লাস 3d, এইভাবে চলতেই আছে। বলেছে প্রথম n-তম পদ পর্যন্ত পদগুলির সমষ্টি। তাহলে দেখো, আমি প্রথম n-তম পদ পর্যন্ত সমষ্টি বলতে প্রথম পদ a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস, এইভাবে চলতে চলতে কততম পদ পর্যন্ত যাবে? প্রথম n-তম পদ পর্যন্ত সমষ্টি বলেছে, তাহলে n-তম পদ tn পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার আমরা আবার জানি কি tn মানে কি? tn মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n-তম পদের মান কত হয়? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে tn এর জায়গায় আমি সেটি বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার? এবার এই সমষ্টিটা আমাকে বের করতে বলেছে, ধরে নিচ্ছি এটাকে বলা হচ্ছে sn দিয়ে প্রকাশ করছি, s সাফিক্স n, এই যোগফলটাকে। ঠিক আছে, এই যোগফলটাকে আমি sn দিয়ে প্রকাশ করছি। এবার এটাকে আমি কিছু কায়দা করে লিখতে হবে। কিরকম কায়দা? আমি আবার sn লিখছি, আবার sn লিখছি। ক্লিয়ার? দেখো, এখানে প্রথম পদটা a ছিল, তার সাথে যোগ করলাম দ্বিতীয় পদ, তার সাথে যোগ করলাম তৃতীয় পদ, এইভাবে n-তম পদ পর্যন্ত আমি লিখলাম। এবারও আবার একই sn লিখছি, কিন্তু ঠিক উল্টা করে লিখছি, অর্থাৎ এইটাকে প্রথমে লিখবো, শেষের দিক থেকে প্রথমে আসছি। তাহলে শেষের পদটা কত ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তার আগের পদটা কত হবে? a প্লাস n মাইনাস 2 ইন্টু d। তার আগের পদটা কত হবে? a প্লাস n মাইনাস 3 ইন্টু d। এইভাবে কতখানিতে গিয়ে শেষ হবে? লাস্টে a তে গিয়ে শেষ হবে। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, এটাও আমার sn, এটাও আমার sn, তাহলে এই দুটোই যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে? এই দুটো যদি যোগ করে দিই তাহলে কত হবে? বাঁদিকে 2sn ইকুয়াল টু, এখানে একটা মজার জিনিস দেখো, এখানে আমার মোট এরকম বন্ধনীর মধ্যে কটা পদ পাবো? n-টা পদ পাবো না, কারণ প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই একটা পদ, এই দুটা পদ, এই 3টা পদ, এভাবে করতে করতে লাস্টে a পদ, মানে প্রথম পদটা যেটা সেটা পাবো। তাহলে এরকম কটা পদ হচ্ছে? এখানে n-টা,
একইভাবে উপরের ক্ষেত্রে লক্ষ্য করলেও কটা পদ পাবো, এই প্রথমে এ, তারপরে এ প্লাস ডি, তারপরে এ প্লাস টু ডি, এভাবে করতে করতে এনটা পদ পাবো। তাহলে এই প্রথমে যেটা লিখেছি প্রথম পদ আর সে পরের যে এস এন লিখেছি সেখানে প্রথম পদটা আমি যোগ করছি। যোগ করলে কি পাবো দেখো, এ আর এ যোগ করলে 2a হবে, আর এইটা যোগ করলে কত হবে, n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? একইভাবে উপরের সেকেন্ড পদটা আর নিচের সেকেন্ড পদটা যোগ করছি। উপরের সেকেন্ড পদ আর নিচের সেকেন্ড পদ কি পাবো যোগ করলে, সিমিলারলি 2a যোগ n মাইনাস ওয়ান ইন্টু ডি পাবো। দেখো এই মাইনাস টু ডি আর প্লাস ডি মিলে মাইনাস ডি হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমি সিমিলারলি এই উপরের থার্ড টার্মটা আর নিচের থার্ড টার্মটা যোগ করছি। তাহলে কি পাবো, সিমিলারলি 2a সিমিলারলি 2a পাবো যোগ n মাইনাস ওয়ান ইন্টু ডি পাবো। ক্লিয়ার? তো এইভাবে আমি মোট লাস্টে গিয়েও কি পাবো, 2a, এই যে লাস্টেরটা, যে লাস্টে আমি কি পাচ্ছি যে এটা আর এটা যোগ করলে কি হবে, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি যোগ করে যে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এরকম কটা এরকম পাবো, মোট n সংখ্যক পাবো। তাহলে আমার 2sn ইকুয়াল টু কি হবে, n সংখ্যক যেহেতু পাবো তাহলে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পাবো, sn n বাই 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমি লিখতে পারি প্রথম, এটা মানেই হচ্ছে সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে, n বাই 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে একটু লক্ষ্য করো, এখান থেকে আরেকটা জিনিস লেখা যেতে পারে, n বাই 2a কে আমি লিখতে পারি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? এটা মানে আবার কি, n বাই 2a প্লাস এই এতটুকু জিনিসটাকে আমি লিখতে পারি n তম পদের মান tn। ক্লিয়ার? তাহলে আমার যেহেতু প্রথম n তম প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলে, তাহলে আমি এটা লিখতে পারি n বাই 2a মানে কি প্রথম পদ, n মানে কি প্রথম পদ, n মানে আমার প্রথম পদ যোগ tn মানে n তম পদ, n তম পদ। ক্লিয়ার? এবার যদি প্রগতিটা যদি মানে ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত না গিয়ে যদি প্রথম n তম পদ পর্যন্তই যদি প্রগতিটার পদ সংখ্যা হয়, তাহলে এখানে n তম পদটাই হয়ে যাবে প্রগতির শেষতম পদ, অর্থাৎ প্রগতির শেষ পদ এটা এটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা তখন সূত্রটা হয়ে যাবে n বাই 2 a প্লাস l
এল মানে কি? এল ইকুয়াল টু প্রগতির শেষ পদ যখন প্রগতির মোট পদ সংখ্যা nt। ক্লিয়ার? তো এখন এটাকে কি লিখতে পারি? n/2 প্রথম পদ যোগ শেষ পদ। এটাও হতে পারে আমার Sn এর সূত্র, এটাও লিখতে পারি যদি আমার শেষ পদটা বলে দেওয়া থাকে, বা শেষ পদটাই যদি n তম পদ হয়। ক্লিয়ার? ওকে। তো তোমরা আশা করি এই সমান্তর প্রগতির এই সূত্র, এই কটাই, এই দুটো সূত্র ধরে সব অঙ্ক হয়ে যাবে। আশা করি সবগুলো বুঝতে পেরেছো। তোমাদের যদি অফলাইনে কোচিং নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? ফর ম্যাথ কোচিং ফর ক্লাস 9 to 12। ওকে, বাই। আজকের মতো এখানেই স্টপ।